শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য মুনাফা অধ্যায়ের আরো একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম। আজকে আমরা মুনাফা অধ্যায়ের 7, 8 আর 9 নম্বর প্রশ্নের সমাধান করব। তো চলো আমরা শুরু করি। 7 নম্বর প্রশ্নে বলছে, বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো এইসব অঙ্কের ক্ষেত্রে আমরা যে মানগুলো আছে সবার আগে সেই কাজটাকে করে নিব, মানগুলো বসাবো। কোনো আসল কথাটা কি বলছে, যে কোনো আসল অর্থাৎ আসল কিন্তু আমাদের দেয় নাই, আমাদের একটা ধরতে হবে যে একটা আসল আছে। তো আমরা ধরছি, মনে করি আসল পি সমান এক্স টাকা। তাহলে আসল আমরা পি টাকা ধরছি, এখন আসল পি টাকার বলছে মুনাফা আসল দ্বিগুণ হবে। তাহলে আমরা মুনাফা আসল অর্থাৎ মুনাফা আসল এ সমান 2x টাকা, অর্থাৎ মুনাফা আই সমান এ মাইনাস পি। অর্থাৎ মুনাফা আসল থেকে যদি আমরা আসল বাদ দেই তাহলে আমরা মুনাফা পাবো। তাহলে এটা 2x মাইনাস এক্স সমান এক্স টাকা, তাহলে মুনাফা হলো এক্স টাকা। এবার সময়টা দেয়া আছে আমাদের, এটা 8 বছর, তাহলে দেয়া আছে সময় n সমান 8 বছর। আর বের করতে হবে কি শতকরা কত মুনাফা, তাহলে মুনাফার হারটা আমাদের বের করতে হবে। অতএব মুনাফার হার আর সমান কত, তো আমরা এখানে লিখলাম, আমরা জানি আই সমান পি এন আর, বা আর সমান আই ভাগ পি এন আর গুণ এখানে 100%। যেহেতু আমরা 100-র মধ্যে বের করব এই জন্য আমরা 100% দিয়ে রাখলাম। এখন আমরা আই এর মান পাতাই। আই এর মান ছিল এক্স টাকা, তাহলে আমরা এখানে এক্স লিখছি। নিচে পি, পি এর মান কত আছে এক্স টাকা, গুণ এন এর মান 8 গুণ 100%। এখন এক্স আর এক্স কাটা যায়, আর এখানে 8 দিয়ে 100-রে ভাগ করলে 12.5 হবে, তাহলে 12.5%। অতএব নির্ণেয় মুনাফার হার 12.5%, এটাই আমাদের অ্যান্সার। 8 নম্বর প্রশ্নে বলছে, 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। এই অঙ্কটার ক্ষেত্রে আমার একটু বলার আছে, সেটা হচ্ছে আমরা প্রথমে ধরে নিব যে আমাদের শুধু মনে করো আমরা একটা অঙ্ক করতেছি, অর্থাৎ এই যে অংশটুকু, হ্যাঁ, আমরা প্রথমে ধরবো যে এই অংশটার কাজ করব, আমরা আর কিছুই নাই, আমরা এইটার কাজ করব। তো এখানে কি আছে, 6,500 টাকা যে হার মুনাফায়, ওই হার মুনাফাটা আমরা বের করব। 4 বছরে মুনাফা আসলে এত টাকা হয়, তো আমরা সেটা লিখি আগে। যে প্রথম ক্ষেত্রে মনে করো আমরা এটা হচ্ছে আমার প্রথম ক্ষেত্র, হ্যাঁ। তো প্রথম ক্ষেত্রে আসল পি সমান 6,500 টাকা লিখলাম, মুনাফা আসল এ সমান 8,840 টাকা, সময় এন সমান এখানে কত আছে 4 বছর। এবার আমরা এই মুনাফাটা বের করে নিব, অর্থাৎ মুনাফা আই সমান এ মাইনাস পি। তো এই আমরা সংক্ষেপে লিখছি আর কি, মুনাফা আসল বিয়োগ আসল না লিখে আমরা এ মাইনাস পি দিছি। আর এখানে এর মান 8,840 বিয়োগ 6,500, তো এই দুটো বিয়োগ করলে আমাদের আসবে 2,340 টাকা। এইখানে আমরা হারটা, ওই যে বলছিল যে হার, সেই হারটা আমরা বের করবো। অতএব মুনাফার হার আর সমান কত, তো আমরা সূত্র লিখি, আমরা জানি আই সমান পি এন আর, বা আর সমান আই ভাগ পি এন গুণ 100%। তো আমরা এই 100% দিলাম কি জন্য, এটা কিছু অঙ্কে আমরা ডিসক্রাইব করছি, আর করব না এখানে। অর্থাৎ আমরা যেহেতু শতকরা বের করবো এই জন্য 100%, এটা মনে রাখো। আর যদি এর থেকে ভালো হয়, আমাদের আগের যেগুলো আছে আমরা একটু ডিসক্রাইব করছি যে এখানে 100% দিলে মানের কোনো পরিবর্তন হয় না, সেটাও কিন্তু আলোচনা করছি। এখন আমরা মানগুলো পাতাই। আই সমান দেখো 2,340 টাকা, পি হচ্ছে 6,500 টাকা, গুণ এন 4 বছর গুণ 100%। তো এটা কাটাকাটি করলে আমাদের আসতেছে 9%। অতএব মুনাফার হার 9%। এখন এই অঙ্কে আমাদের প্রথম যে পার্টটা, এই পার্টে আমার কি বলছিল, যে হার মুনাফায়, সেই মুনাফার হারটা আমরা বের করে নিয়েছি 9%। ওই একই হার মুনাফায়, তার মানে পরের যে অংশটা, পরের অংশটায় আমার এই মুনাফাটা লাগবে, অর্থাৎ মুনাফার হার হবে 9%। আর বাকি যা আছে সেটা তো থাকলো। তো আমরা পরের অংশটা দেখি। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার আর সমান 9% সমান 9/100, অর্থাৎ পার্সেন্ট থাকলে নিচে 100 আছে ধরতে হবে। তাহলে আমরা ওই একই হার, অর্থাৎ এইখানকার যে হার ছিল সেই হারটা আমরা লিখে নিলাম। মুনাফা আসল 10,200 টাকা, তো সেটা লিখি, মুনাফা আসল এ সমান 10,200 টাকা, আর সময় এন সমান 4 বছর। ওই একই হার মুনাফায় কত টাকা, তার মানে আমার টাকাটা নাই, আসলটা নাই, তাহলে আসল নাই, এটা বের করতে হবে। আর মুনাফাও কিন্তু এখানে দেয়া নাই, তো মুনাফা আমরা ধরে নিব যে আই, অতএব আসল পি সমান কত। এখন আমরা একটা সূত্র জানি, যে আমরা জানি পি যোগ আই সমানে, এটা কি, পি হচ্ছে আসল যোগ মুনাফা,
সমান মুনাফা আসল। তো এখানকার মানগুলো আমরা পাতাই, বা পি যোগ আই, এই যে মুনাফা, মুনাফার একটা সূত্র আছে না, মুনাফার সূত্র কি PNR, সেটা লিখলাম, সমান এর মান দেয়া আছে 10,200 টাকা। বা এখানে এই দুইটার মাঝে কি কমন আছে, পি এখানেও আছে এখানেও আছে, তাহলে পি কমন নিলাম। পি কমন নিলে এখানে থাকে কি, পি দিয়ে পি রে ভাগ করলে 1 যোগ পি দিয়ে যদি আমরা PNR রে ভাগ করি তাহলে পি পি কাটা যায়, তাহলে থাকে NR সমান এত। বা পি ইন্টু 1 যোগ এন এর মান কত, দেখো 4, এন এর মান 4 গুণ আর এর মান 9/100 সমান এত। এটাকে যদি আমরা কাটাকাটি করি, বা এটা যদি এটা আমরা ক্যালকুলেটারেও করতে পারি, তো দেখি আগে পি ইন্টু 1 প্লাস 0.36, অর্থাৎ 4 নং যদি 36 হয় তাহলে 36 আর এখানে দুইটা শূন্য আছে নিচে, ভাগ করলে দুইটা শূন্যের বাই দশমিক যাবে, তাহলে 0.36 সমান এত। বা এটা আমার মনে হয় তোমার এত টেনশন করার কিছু নেই, তুমি ক্যালকুলেটারে করবা, না বুঝলে করে উত্তরটা লিখবা। আমরা আসলে এখন ক্লাস 8-এর অঙ্ক করতেছি, তো এখানে আমরা ভাগ যদি দেখাই বা এগুলা দেখানোর আসলে এখন সময় না, এখন আমরা শুধু অঙ্কটা ভালো করে বুঝবো। হ্যাঁ, এগুলো আমরা 6-7-এ করে আসছি। তো এটা আসলো আমার, বা পি গুণ এই যে 1 আর 0.36 যদি যোগ করি তাহলে 1.36 হয় সমান এত। বা পি সমান, এটা যেহেতু এখানে গুণ আকারে আছে, এটা এখানে আসলে ভাগ হবে, অতএব পি সমান এখানে এটা ভাগ করলে ক্যালকুলেটরে তুমি হিসাব করবা, বা হিসাব করলে আসবে 7,500 টাকা। তোমার চাইছিল কি আসল, তাহলে অতএব নির্ণেয় আসল 7,500 টাকা, এটা আমাদের অ্যান্সার। 9 নম্বর প্রশ্নটা, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? অর্থাৎ এখানে আসল বের করতে হবে। আমরা লিখি, দেওয়া আছে সময় n সমান 4 বছর, এখানে সময় কত আছে 4 বছর, মুনাফা এটা হচ্ছে আমার মুনাফা, অতএব মুনাফা আয় সমান 4,760 টাকা। এবার মুনাফার হার, এটা মুনাফার হার, তাহলে লিখি মুনাফার হার আর সমান 8.50% সমান 8.50 আর নিচেই 100, অর্থাৎ পার্সেন্ট থাকলেই নিচেই 100। এখন আসলটা কত, আসল পি সমান কত, আমাদের এটা কোনো ব্যাপারই না, সূত্র জানা আছে। আমরা জানি আই সমান PNR, বা পি সমান আই ভাগ NR সমান, এখানে দেখো আই এর মান কত 4,760 আর নিচে 4 গুণ 8.50 ভাগ 100, তো সমান, আমি আসলে এইখানে আমি একটু সরল সোজা বুঝি এখানে, যে এই অংশটা একটা ক্যালকুলেশন করে নিছি, যেটা কত আসে। তো আমরা হিসাব নিকাশ করে দেখলাম যে এটা আসে 0.34। এখন এই 0.34 দিয়ে আমরা এটাকে যদি ভাগ করি 4,760-কে, তাহলে আসে 14,000 টাকা। তাহলে আমরা আসল পেয়ে গেলাম, অতএব আসল পি সমান 14,000 টাকা, এটা আমরা উত্তর লিখবো। অতএব নির্ণেয় আসল 14,000 টাকা, এটা আমাদের অ্যান্সার।